নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, সামনেই রয়েছে সুপার কাপ। 9ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। ইস্টবেঙ্গল যে গ্রুপের মধ্যে রয়েছে অন্যতম একটা কঠিন গ্রুপ, কারণ আমাদের বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান একই গ্রুপে রয়েছে। আই লিগ থেকে কিন্তু সিনিরি রয়েছে, এছাড়া আইএসএল থেকে হায়দ্রাবাদ এফসিও রয়েছে। তো কিন্তু একটা কঠিন গ্রুপের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল। তো কয়েকজন প্লেয়ারকে বাদ রেখে কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে। মোহনবাগান দলেরও কিন্তু বেশ কিছু প্লেয়ার বাদ পড়বে, একটাই কারণ ন্যাশনাল টিমে বেশ কিছু প্লেয়ার গেছে। তো বেশ কিছু পরিবর্তন করতে চলেছে ইস্টবেঙ্গল তাদের এই দলে বা এই স্কোয়াডে। কীরকম স্কোয়াড হতে পারে সুপার কাপের জন্য সেই নিয়ে আলোচনা করব। কোন 5জন প্লেয়ারকে সুপার কাপের জন্য ইস্টবেঙ্গল নিতে চলেছে সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াডের দিকে তাকাই, তো সেই স্কোয়াডের মধ্যে কিন্তু 5জন গোলকিপার সহ টোটাল প্লেয়ার রয়েছে 31 জন। তার মধ্যে তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানোও না যে তুহিন দাস কিন্তু এই সিজনের জন্য তাকে আর পাওয়া যাবে না, কারণ তুহিন দাসের একটা ইনজুরি হয়েছে, তার সার্জারি হয়েছে, তাকে বাদ রাখতে হচ্ছে। অর্থাৎ স্কোয়াডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেখানে 30 জন প্লেয়ার রয়েছে। এর মধ্যে কিন্তু 2জন প্লেয়ার ন্যাশনাল ডিউটিতে গেছে, তোমরা সকলেই জানো 2জন ডাক পেয়েছে। একজন হচ্ছে লালচংডুঙ্গা, অপরজন হচ্ছে মহেশ। তো সংখ্যাটা কিন্তু আরও কমে চলে এলো 28-এ। এবার দেখো, এই 28 জনের স্কোয়াড যেখানে রয়েছে সেখানে 5জন গোলকিপারও রয়েছে, কিন্তু সুপার কাপের জন্য 5জন গোলকিপারের কোনো প্রয়োজনীয়তা নেই। সেখানে কিন্তু বেশ কিছু যদি অন্য প্লেয়ার নিয়ে আসা যায় সেটা সবথেকে ভালো হবে। আর তোমরা সকলেই জানো সুপার কাপে ফার্স্ট 11-এ কিন্তু 6জন বিদেশিকে খেলানো যায়, একজন এশিয়ান প্লেয়ার যদি হয়। তো সেক্ষেত্রে 6জন বিদেশি প্লেয়ার তো হয়তো বা খেলাতেও পারে কোচ, নাও খেলাতে পারে, পরিকল্পনা অনুযায়ী ম্যাচ অনুযায়ী কিন্তু সেরকম পরিকল্পনা কোচ করবে। কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের নেওয়া উচিত। আমরা যদি একটু গোলকিপার পজিশনের জন্য তাকাই, সেখানে রয়েছে ফার্স্ট চয়েস গোলকিপার অবশ্যই গিল, সেকেন্ড চয়েস গোলকিপার কমলজিৎ, থার্ড চয়েস গোলকিপার হিসাবে রয়েছে আদিত্য পাত্র। তো এই 3জন গোলকিপারকে যদি আমরা দেখতে পাই সবথেকে ভালো হবে। আর যে 2জন গোলকিপার রয়েছে সেখানে রয়েছে জুলফিকার গাজী এবং রনিত সরকার। তো তাদের ছাড়াও যদি সুপার কাপে যাওয়া হয় খুব একটা অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে এই 3জন গোলকিপারকেই রাখছি, এই 2জন গোলকিপারকে নয় বাদই রাখলাম। ডিফেন্স লাইনের দিকে আমরা যদি তাকাই, সেখানে ডিফেন্ডার পজিশনের জন্য বিদেশি প্লেয়ার হিজাজি মায়ের রয়েছে, পার্দো রয়েছে। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেখানে রয়েছে অতুল উনিকৃষ্ণন, গুরসিমরাত গিল, খাবড়া ফেরার সম্ভাবনা অনেকটাই কম, খাবড়াকেও বাদই রাখছি। তো এছাড়া মন্দাওরা দেশাই, মোহাম্মদ রাকিব, নিশু কুমার, তুহিন দাসও কিন্তু আউট হয়ে গেছে, সেক্ষেত্রে তুহিন দাসকেও বাদ রাখছি। মাঝ মাঠের দিকে আমরা যদি তাকাই, মাঝ মাঠে অজয় ছেত্রী রয়েছে, বর্জা হেরিরা, এছাড়া রয়েছে গুণরাজ সিং রয়েছে, মুবাসির রয়েছে, এডুইন রয়েছে, সৌল ক্রিস্পো, সৌভিক চক্রবর্তী এবং গুইতে। আর যদি আমরা ফরওয়ার্ডের দিকে তাকাই, শিকে আমন, অভিষেক কুঞ্জন, ক্লেটন সিলভা, শিবারিও টোরো, তারও হয়তো পরিবর্তে অন্য কোনো নতুন বিদেশি আসতে চলেছে। এছাড়া মহেশ তো বাদ পড়েছে, মহেশের জায়গায় নতুন কোনো একজন প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারকে খেলানো হবে। নন্দকুমার রয়েছে, ভিপি সুইয়ের রয়েছে এবং ভিষ্ণু রয়েছে। তো কতগুলো জায়গায় পরিবর্তন হতে চলেছে তোমরা রীতিমতন বুঝতে পারছো। তো এই সিজনের শুরুতেই আমরা যে প্লেয়ারগুলোকে নিয়ে বারবারই কথা বলেছি যে তাদের আইএসএল স্কোয়াডে নিয়ে আসা উচিত, কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে আইএসএল স্কোয়াডে আনার জন্য, সেই কারণেই কিন্তু কিছু প্লেয়ারকে আনা সম্ভব হয়নি। কিন্তু সুপার কাপে এই প্লেয়ারদের আমরা দেখতে পেতে চলেছি। প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারকে কিন্তু অবশ্যই দরকার সুপার কাপের স্কোয়াডে। সেই প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার জেসিন টিকে। তো জেসিন কীভাবে ধারাবাহিকতাটা নিয়ে ফুটবল খেলছে আমরা রীতিমতন দেখেছি। যে কোনো টুর্নামেন্টই হোক গোল করছে, গোল করাচ্ছে, একটা টিম গেম কিন্তু খেলতে পারে জেসিন, এবং কোচেরও খুবই পছন্দের প্লেয়ার জেসিন। তো সেক্ষেত্রে জেসিন যদি একদিকে রাইট উইং দিয়ে যায়, অপরদিকে যদি নন্দকুমার লেফট উইং দিয়ে যায়, তো ভিষ্ণুর মতন প্লেয়ারও রয়েছে, দুর্দান্ত কিন্তু উইং পজিশনটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে জেসিনকে যদি সুপার কাপে নিয়ে যাওয়া হয় সবথেকে ভালো হবে। এছাড়া আরও একজন আমাদের বাঙালি প্লেয়ার 25 বছর বয়সী অ্যাটাকিং মিডিওর প্লেয়ার হচ্ছে মোহিতোষ রয়। তো মোহিতোষেরও কিন্তু খুবই দরকার, একটাই কারণ আমরা দেখেছি কিছু কিছু ম্যাচে নন্দকুমার উইংয়ে গিয়ে মাঝ মাঠে কিন্তু চলে আসতে দেখেছে, সেখানে কিন্তু মহেশকে। তো সেক্ষেত্রে একদম প্রপার অ্যাটাকিং মিডিও কিন্তু মোহিতোষ খুব ভালো অপশান রয়েছে ইস্টবেঙ্গলের কাছে। রিজার্ভ টিমে ধারাবাহিকতা নিয়ে ভালো ফুটবল খেলছে, গোল করছে, গোল করাচ্ছে, খুবই একজন ভালো প্লেয়ার, তোমরা সকলেই জানো যারা মোহিতোষের খেলা দেখেছো। সেক্ষেত্রে মোহিতোষকেও কিন্তু সুপার কাপের জন্য নেওয়া হতে পারে। আর সুপার কাপে যে প্লেয়ারটা নজর কাড়া পারফরমেন্স করেছে, অনেক দিন ধরে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত রয়েছে, সেও একজন বাঙালি প্লেয়ার, 23 বছর বয়সী বাঙালি মিডফিল্ডারের প্লেয়ার দীপ সাহা। তো দীপ সাহাও কিন্তু
সিএফএলে খুব ভালো ফুটবল খেলেছে, তো খুবই ভালো প্লেয়ার। তো দীপ সেওয়াগকেও কিন্তু নেওয়া যেতে পারে এই স্কোয়াডের মধ্যে। এছাড়া কোচের কিন্তু পছন্দের মধ্যে একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু রীতিমতন সিনিয়র টিমের সঙ্গে অনুশীলন করে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিতে একসময় ছিল কৌস্তব দত্ত। এও কিন্তু একজন বাঙালি প্লেয়ার, মিডফিল্ডার পজিশনে খেলে এবং কৌস্তবের তোমরা রিসেন্ট পারফরমেন্সের দিকেই যদি তাকাও, সিএফএলে খুবই ভালো পারফরমেন্স করেছে, তো খুবই ভালো কিন্তু প্লেয়ার। কালীঘাট এমএস থেকে এবারে ইস্টবেঙ্গলের দলে এসেছে এবং সে যেহেতু সিনিয়র দলে প্র্যাকটিস করে, তাকে নিতে কোনো রকম অসুবিধা নেই। তো কৌস্তব দত্তও কিন্তু অ্যাড হতে চলেছে। এছাড়া আরও একজন বাঙালি প্লেয়ার, 23 বছর বয়সী বাঙালি লেফট মিডফিল্ডার প্লেয়ার সঞ্জীব ঘোষ, যাকে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের ক্যাপ্টেন হিসাবে আমরা দেখেছি। তো সঞ্জীব ঘোষের অপশানটাও রয়েছে। এছাড়া কুশ ছেত্রী, রোসওয়ালের মতন প্লেয়ার রয়েছে, তাদেরও কিন্তু নিয়ে আসার চিন্তাভাবনা থাকতে পারে। তো বেশ শক্তিশালীভাবে রিজার্ভ স্কোয়াডের বেশ কিছু প্লেয়ারকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের সিএফএলে যেই স্কোয়াডগুলো খেলেছে সেই প্লেয়ারগুলোকে নিয়েই কিন্তু সুপার কাপের কথা ভাবতে চলেছে। এবং একটা ব্যাপার নিয়ে অনেকদিন ধরেই একটা প্রশ্নচিহ্ন ছিল যে মোহনবাগান সুপার জায়েন্ট আদৌ খেলবে তো, কারণ তাদের বেশ কিছু প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পের জন্য গেছে, তারা না খেলারও সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আজকে অফিসিয়ালি তারা ঘোষণা করে দিয়েছে ফিক্সচার যে তারা খেলবে। তো সেক্ষেত্রে কলকাতা ডার্বি হবে এবং গ্রুপটা কিন্তু খুবই ভালো গ্রুপ এবং কঠিন গ্রুপ রয়েছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি এই পরিবর্তনগুলো করে, নতুন যদি বিদেশি প্লেয়ার আসে, ইন্ডিয়ান নতুন প্লেয়ার কিছু সাইন হতে চলেছে, সেই প্লেয়ারগুলো যদি এসে যায়, ইস্টবেঙ্গলের স্কোয়াড কিন্তু বেশ শক্তিশালী স্কোয়াডই পাচ্ছে ইস্টবেঙ্গল। কার্লেসের হাতে কিন্তু অপশান বাড়ছে। আমরা বারবারই যে জেসিনকে নিয়ে কথা বলেছি যে তাকে নেওয়া উচিত ছিল, মহিতোসের মতন প্লেয়ারকে নেওয়া উচিত ছিল, এই প্লেয়াররা কিন্তু সুযোগ পেতে চলেছে। তো খুবই ভালো অপশান হতে পারে কোচের জন্য। তো দেখা যাক এর মধ্যে থেকে কোচ কতজন প্লেয়ারকে বেছে নেয়। তোমরাও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো যে কোন কোন প্লেয়ারদের সুপার কাপের জন্য নেওয়া উচিত। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।